ভয়কে সামনে রেখে বান্দা যখন চলে, তার নাম তাকওয়া, ব্যক্তি হয়ে যায় মুত্তাকি। সুবহানাল্লাহ। আগে ঈমান, আগে কি ঈমান আনলে আপনি মুমিন। তারপর আপনি যখন, ঈমানটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়, ঈমান দেখা যায়। ঈমান আছে না নাই একমাত্র জানেন কে? আল্লাহ। কিন্তু আপনাকে মুসলিম কিভাবে বলবো আমি, যখন দেখবো আপনি আল্লাহর আনুগত্য মেনে নিছেন, ঠিক কিনা? সেজন্যই মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে আমার যে উম্মত আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে বোঝা যায় ঈমান আনার পরে তখনই আমরা কাউকে মুসলিম বলতে পারি যখন দেখবো সে নামাজ পড়ে। সেই জন্য বেনামাজিকে কাফের বলতে পারি না, কিন্তু তাকে মুসলিম বলার কোন সুযোগও তো নাই। ঠিক না? এই যে সালাত আদায় করে, সালাত, এটা সে প্রমাণ দিল, এটা হচ্ছে প্রিন্সিপাল সিগনিফিকেশন যে আমি মুসলিম, আমি ঈমান আনছি। এটার প্রকাশ হচ্ছে আনুগত্যের মাধ্যমে। এই অন্তরে যে ঈমান, এটা ঈমান। বাহ্যিক যে আনুগত্য, সেটাই ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে মুসলিম হতে হলে ঈমান আনার পর প্রথম আনুগত্য কি? সালাত। জোরে বলেন সালাত। একটা অপ্রিয় সত্য কথা বলি, সত্য কিন্তু অপ্রিয়, বলবো। আমি দেখি বাংলাদেশে অনেক সুন্নি দাবিদার আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। দাবি করতেছে আমি খাঁটি সুন্নি, নামাজ নাই। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যার নামাজ নাই তার তো মুসলিম বলাই কঠিন। আগে তো মুমিন, তারপর মুসলিম, তারপর মুত্তাকি। মুত্তাকি হচ্ছে সুন্নি, সুন্নির আরেক নাম জান্নাতি। যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুত্তাকি না হবে, তাকে সুন্নি বলার সুযোগ নাই। দলিল, দলিল লাগবে না? আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি তার বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীর কবীরে মুত্তাকির 11টা সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে চূড়ান্ত সংজ্ঞা দিয়েছেন, মান সালাকা তরিক